আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে, বক্তব্য দেওয়া শুরু হয়েছে বিরুদ্ধে, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানাবেন কিভাবে? আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন, আমি জানি সবার হাতে একটা টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনারা জবাব দেবেন। জবাব না দিলে ওরা আস্তে আস্তে অনেক বেশি মানুষকে মানুষ মনে করবে ওইটাই উদ্দেশ্য, তো ওইখানে আপনারা জবাব দেন। আর জনগণকে সম্মানিত করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ, ঢাকা জেলার অবস্থানটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গিয়ে হচ্ছে দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না? আর এইদিকে হচ্ছে সাভার, ধামরাই, আশুলিয়া, তাই না? ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছেন। অনেক আমি রাস্তা দেখেছি, অনেক বাস আছে, অনেকে আসতে পারেননি, অনেকে আবার দূর থেকে এসেছেন, চলেও যাচ্ছে। তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব। যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষে থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কালাচুরি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এই সব শেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। আপনারা জানেন সেগুলো মিথ্যা মামলা, সেগুলো গায়েবী মামলা।